শুভ সকাল বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে আমার গোপাল সোনারা। আমি সাধনা, সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোপাল সোনার কৃপায়। আমার কাছের মানুষ, আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং তাদেরকে আন্তরিক বুক ভরে ভালোবাসা জানিয়ে আমার ব্লগ ভিডিও শুরু করছি। সকাল সকালে উঠে স্নান সেরে আমার গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে। আর আমার গোপাল সোনাদের আজকে কত কিউট লাগছে দেখো বন্ধুরা। এদিকে রয়েছেন আমার গিরি সোনা, এদিকে রয়েছে আমার গোপাল সোনা। আর এইদিকে রয়েছে দেখো আমার ননী গোপাল। এই ননী গোপাল দেখো যেন মনে হচ্ছে যে আমাকেই দেখছে। আর বন্ধুরা এই দেখো একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম 1 মাস আগে। 1 মাস আগে লাগানোর পর গাছটা কত বড় হয়ে গেছে এবং কত সুন্দর ফুল ফুটছে দেখো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এইভাবে লাগিয়েছিলাম, গাছটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর কত যে ফুল ফুটছে, মানে কি বলবো, প্রচুর ফুল ফুটছে। আর দেখে আমার খুব খুশি আর আনন্দ লাগছে, জানো তো। অনেক দিন ধরে বলছিলাম যে অপরাজিতা গাছ তো বাড়ির মধ্যে লাগাতে হয়, খুব ভালো হয় বাস্তু পক্ষে। একটা গাছ নিয়ে আসো বলে পাচ্ছিলাম না। তারপরে মালি ভাইয়াকে বলে আর নার্সারি থেকে একটা ছোট গাছ আনিয়েছিলাম। তারপর যা ফুল গাছটাতে ফুল দিচ্ছে কি বলবো, একদম উপরে উঠে গেছে দেখো, রেলিংয়ের উপরে উঠে গেছে। আর এই অপরাজিতা ফুল কার না ভালো লাগে বলো। দেবদেবী থেকে শুরু করে আমার ভগবান বিষ্ণু থেকে নিয়ে আমার ভগবান বাবা ভোলেনাথ নিয়ে আর মা লক্ষ্মী সবারই প্রিয় এই ফুলটি। এই দেখো বন্ধুরা, আর সবাই বলে বাস্তুর মধ্যে এই গাছটি থাকলে অনেক অনেক ভালো শুভ ফল দেয় এবং বাস্তু দোষ কেটে যায়। এই দেখো বন্ধুরা, মাটিতে লাগানোর জন্য গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। যখনই নিজের হাতে একটা ছোট্ট গাছ লাগাবে আর সেটা যখন ছোটো থেকে বড় হতে দেখবে, কত খুশি হয় আর কত ভালো লাগে, সেটা বলে বোঝানো যায় না। তাই আমিও তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যে কতটা খুশি এবং কতটা আনন্দ হয়েছি। এই গাছটা একদম হারা ভরা হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন ঠান্ডা শুরু হয়ে গেছে, তাই গাছটাতে ফুল ফোটাও কমে গেছে আর ফুলগুলোও অনেকটা ছোট ছোট হয়ে গেছে। এই ফুল গাছে যখন ফুল ফুটছিল তখন আমার গোপাল সোনাদের সেবা দেওয়ার জন্য কোনো অসুবিধা ছিল না, গাছ থেকে তাড়াতাড়ি ফুল পেড়ে নিয়ে এসে পুজো দিতাম। কিন্তু এখন এতটা গাছে ফুল ফুটে না, তাই আমার গোপাল সোনাদের আর ফুল দিয়ে দেওয়া হয় না, ফুল দিয়ে পুজোও হয় না। আর এই দেখো বন্ধুরা, ছাদ বাগানে কিছু মুলি শাক হয়েছে। আজকে আমি এই মুলির শাকগুলো তুলে নেব। গামলার মধ্যে মুলির শাকগুলো দিয়েছিলাম, এত সুন্দর হয়েছে দেখো, হারা ভরা হয়ে গেছে। আর এই টাইমটা মুলি পাতাগুলো তুলে ভাজা করলে খুবই টেস্টি হয় খেতে, তাই আমি আজকে এই মুলি শাকগুলো তুলে নেব। মুলি শাকগুলো দেখতে যা ভালো লাগছে আর এত সুন্দরভাবে হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কাদের কাদের ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে গো। আর আর এইদিকে দেখো অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে। অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর আর মোটা হয়েছে দেখো, এই পাতাগুলো। এই গাছটা তো সবাই চেনে না যে এমন কেউ নয়। এই গাছটা অনেক গুণ রয়েছে, অনেক উপকারিতা রয়েছে, তাই এই গাছটা সবাই চেনো। অনেকে
মুখের মধ্যে কিছু ব্রণ আরও হলে তখন লাগাও। অনেকে চুলের মধ্যে জেলগুলো বানিয়ে লাগায়, অনেকগুলোকে আবার এই জেলগুলো বার করে জলের মধ্যে ভিজে রেখে তারপর সকালে সেই জলটা খায়। অনেক অনেক গুণ রয়েছে। আমি বেশিরভাগ কী করি জানো বন্ধুরা, এই গাছের ডাঁটাগুলো নিয়ে ভালো করে ওই জেলটা বার করে নিই, তারপর চুল ধোয়ার আগে আমি চুলের মধ্যে লাগিয়ে নিই। যদি পারো একটু নেবু দিয়ে দেবে, তাহলে আরও খুব ভালো হবে। দিয়ে নেবু দিয়ে মিক্স করে নেবে ভালো করে। তার চুল ধোয়ার 1 ঘন্টা আগে কি 2 ঘন্টা আগে ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর চুলটা বেঁধে দেবে। আবার নিজে নিজে শুকিয়ে গেলে তারপর চুলটা ধুবো। এত সুন্দর হয় চুলটা, একদম মানে কি বলবো, সিল্কি হয়ে যায়। কন্ডিশনার আর দরকার হবে না, এমনিতেই চুলটা একদম সিল্কি হয়ে যায়। আর জানি না সবার হয় কি না আমি বলতে পারবো না, কিন্তু আমার যে এই যে অ্যালোভেরার যে আঠা একটা থাকে, ওই আঠাতে হাত যদি মানে হাতের মধ্যে যদি লেগে যায়, হাতটা প্রচুর চুলকোয়। যখন আমি চুলে লাগাবার জন্য জেল বার করি, তখন ও ছিলকাটা যখন উপরটা কেটে বাদ দিয়ে যে একটা আঠা থাকে, সেই আঠাটা যদি কোথাও আমার হাতে লেগে যায়, অনেকক্ষণ হাত চুলকোতে থাকে। সবার হয় কিনা জানি না, আমার হয়। কিন্তু চুলের মধ্যে লাগালে আমার খুব চুলগুলো সিল্কি হয়ে যায় আর খুব সুন্দর হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে। আরও অনেকে রয়েছে অনেক রকম মানে পদ্ধতিতে তোমরা অনেক রকম জেল বানিয়ে অনেক কিছু করো, কিন্তু আমি এইটুকু করি আর একটু কেটে মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিই। অনেক অনেক উপকারিতা রয়েছে। দেখো বন্ধুরা, গামলার মধ্যেও এত সুন্দর, এত মোটা হয়েছে, মানে দেখলে একদম মন ভরে যাবে গো। এই দেখো বন্ধুরা, 3টে গামলাতে লাগানো হয়েছে। প্রথমে একটা গামলাতে ছিল, একদম ছোট ছোট হয়েছিল আর চারদিকটা ঘিরে গিয়েছিল, বড় হওয়ার সুযোগ পাচ্ছিল না, জায়গা পাচ্ছিল না। কিন্তু যেই থেকে কম কম করে গামলার মধ্যে লাগানো হয়েছে, গাছটা একদম ভরে গেছে দেখো। আর পাতাগুলোও খুব মোটা হয়েছে, বড় হয়েছে, আর গাছগুলোও খুব সুন্দর হয়েছে। অনেকের বাড়িতে রয়েছে বলে বন্ধুরা, অনেকে কেন বলবো, সবারই বাড়িতে রয়েছে আজকাল। আজকাল সবাই জানে মানে অ্যালোভেরা যে কি কাজে লাগে বা কীরকম লাগাতে হবে, কি করতে হবে না করতে হবে, সবাই জানে বন্ধুরা এখন। তাই সবার বাড়িতে গামলাতে নয়তো মাটিতে যা যেরকমই সুবিধা, তারা সবাই এই গাছগুলো লাগিয়ে রাখে। এই দেখো বন্ধুরা, এদের দেখো গাছটা, এই গাছ দেখো কত অনেক ঘন, এবং গামলাটা একদম ভরে গেছে চারদিকটাতে। দেখো বন্ধুরা, এইভাবে দেখতে লাগছে। আর এই গোলাপ গাছগুলো আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক সুন্দর এবং বড় বড় ফুল ফুটেছিল, কিন্তু এখন এই গাছটাতে একটা ছোট্ট ফুল ফুটেছে। তত একটা ভালো করে ফুল ফুটে না, কিন্তু কালারটা খুবই সুন্দর। আর এইদিকে দেখো বন্ধুরা, টমেটোর গাছ লাগানো হয়েছে। 6টা মতন গামলাতে লাগানো হয়েছে টমেটোর গাছগুলো। এই দেখো খুবই সুন্দর হয়েছে গাছগুলো। এই দেখো বন্ধুরা, গাছগুলো খুবই হেলদি আর খুবই সুন্দর হয়েছে। টমাটোর তো খুবই সুন্দর হয় বন্ধুরা। ছাদের উপরে কত টমাটোর হয়, তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি। তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, টমাটোর খুবই সুন্দর হয় এখানে, আর খুবই বড় বড় হয়। আর এদিকে দেখো, পাইনঅ্যাপেল একটা হয়েছিল, তোমাদের আগে দেখিয়েছি। আর এই গাছটাতে দেখো, মাটির অভাবে গাছটা এরকমই হয়ে গেছে, কিন্তু গাছটা খুব বড় হয়েছে। এই গাছটা দেখে মনে হচ্ছে এই বছরও আনারস হবে এই গাছটাতে। তাহলে তো আমি খুব খুশি হব আর তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আর আজকে ভিডিওটি একটু লং হয়ে গেছে, তাই কষ্ট করে তোমরা সবাই দেখো। আর এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।